আপনি মুরগি পালন করবেন, দেশি নাকি ফার্মি, কোনটা পালন করবেন এইটা নিয়ে কি চিন্তায় আছেন? আর নয় দুশ্চিন্তা, আজকের ভিডিওতে আপনাদের জন্য চুলচেরা বিশ্লেষণ করব, যাতে করে আপনারা বুঝতে পারেন ডিমের জন্য কোনটা করলে লাভ হবে, মাংসের জন্য কোনটা করলে লাভ হবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যারা খামার সেক্টরে আসতে যাচ্ছেন অথবা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, অল্প পরিমাণে মুরগি পালন করতে যাচ্ছেন, ডিমের জন্য কোন মুরগিটা পালন করবেন অথবা মাংসের জন্য কোন মুরগিটা পালন করবেন, আপনাদের জন্য আজকে দুইটা মুরগি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডিমের জন্য সেরা, অন্যটা মাংসের জন্য সেরা। তো প্রথমটা ডিমের জন্য কাকে চুজ করবেন? সাধারণত ডিমের সেরা বা ডিমের রানী বলা হয় মিশরীয় ফাউমিকে, কিন্তু আদৌ কি মিশরীয় ফাউমি ডিমের রানী? সবথেকে বেশি ডিম পাড়া মুরগি হলো লেয়ার মুরগি। লেয়ার মুরগি আপনার গড়ে 90 থেকে 95% পর্যন্ত প্রোডাকশন দেয়। কিন্তু লেয়ার মুরগিকে কেন ডিমের রানী বলা হয় না? কারণ লেয়ার মুরগির পিছনে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। ওদের পালন করতে গেলে আপনার বাণিজ্যিকভাবে পালন করতে হবে। কিন্তু আপনি যদি এবার ফার্মি মুরগি পালন করেন, ফার্মি মুরগি আপনাকে প্রায় 70% প্রোডাকশন দিবে, মানে 100 মুরগি থেকে 70% পর্যন্ত প্রোডাকশন পাবেন। এদের পিছনে আপনার খরচও কম, আপনি এদেরকে ছেড়েও পালন করতে পারবেন, দেশি মুরগির মতো আপনার ছেড়ে পালন করা সম্ভব, এবং এদের রোগবালাইও কম, এবং এরা ভালো পরিমাণে ডিম দেয়। বাকি অন্য কোনো মুরগি আপনার 50-60%ও ডিম দিবে না, কিন্তু আপনার মিশরীয় ফার্মি 70% ডিম দেয়। আবার অন্যান্য সকল মুরগি থেকে মিশরীয় ফার্মি মুরগির ডিমের দামটা একটু বেশি, তার কারণ মিশরীয় ডিমটা দেশি মুরগির মতো দেখতে হয়, যে কারণে ডিমের দামটাও একটু বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা যদি ডিমের জন্য করতে চান, মিশরীয় ফার্মি মুরগি করতে পারেন। আপনি যদি মাংসের জন্য করতে চান, তাহলে কোন মুরগিটা পালন করবেন? মাংসের জন্য অনেকে কিন্তু আপনার সোনালি, ব্রয়লার, কালার বার্ড, কক মুরগি পালন করে, কিন্তু এই মুরগিগুলো কখনোই 20 পিস, 50 পিস, 100 পিস পালন করে ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব না। কারণ যারা দেখবেন ব্রয়লার মুরগি, সোনালি মুরগি, কক মুরগি, এই মুরগিগুলো পালন করে মিনিমাম 500, 1000, 2000 করে পালন করে, তাহলে তাদের ভালো পরিমাণ লাভ হয়। কিন্তু আপনি যাচ্ছেন অল্প পরিমাণ মুরগি পালন করে ভালো পরিমাণ লাভ করবেন, তাহলে কোনটি পালন করবেন? আপনি যদি মিশরীয় ফার্মি মুরগি পালন করেন, সেই ক্ষেত্রে আপনার 2.5 থেকে 3 মাস পর্যন্ত পালন করতে হবে। সেক্ষেত্রে আপনি গড় ওজন 700 থেকে 800 গ্রাম ওজন পাবেন। আবার আপনি যদি দেশি মুরগি পালন করেন, সেম একই, আপনাকে 2.5 থেকে 3 মাস পর্যন্ত পালন করতে হবে, আপনি তাদের গড় ওজন পাবেন 700 থেকে 800। এখন কথা হলো, তাহলে যদি একই সময় লাগে, তাহলে কি একই খাবার লাগবে? হ্যাঁ, আপনার দেশি মুরগির পেছনে যতটুকু খাবার লাগবে, ফার্মি মুরগির পেছনে সেম একই খাবার লাগবে। কিন্তু এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে আপনার মনে করেন যদি 60 দিনে দেশি মুরগি হয় 500 গ্রাম, ফার্মি মুরগি হবে 600 গ্রাম, মানে কিছুটা বেশি হবে। এবং আপনার মনে করেন ফার্মি মুরগিতে খাবার যদি খায় 500 গ্রাম, দেশি মুরগিতে খাবার খাবে 600 গ্রাম, মানে কিছুটা বেশি হবে দেশি মুরগির পেছনে। কিন্তু দামের দিকটা লক্ষ্য করতে হবে। আপনি মিশরীয় ফার্মি মুরগি বিক্রি করতে পারবেন 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। আর আপনি যদি দেশি মুরগি পালন করেন, দেশি মুরগি বিক্রি হবে 400 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। এটা কিন্তু পাইকারি রেট বলতেছি, তার মানে প্রায় আপনার 100 টাকা থেকে 150 টাকা বেশি আপনি বেশি দামে দেশি মুরগি বিক্রি করতে পারবেন। তাহলে আপনি কোনটি পালন করবেন? দেশি মুরগি? হ্যাঁ, আপনি দেশি মুরগি পালন করতে পারেন। তার আগে আপনার এলাকায় দেশি মুরগির দাম কেমন এবং ফার্মি মুরগির দাম কেমন, এই বিষয়টা জানেন, তারপরে আপনি মুরগি পালন করেন।